প্রভু শ্রীরামের মন্দির তৈরি করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে অবস্থিত রানী রাসমণি ঘাটের নিকট একটি নির্মাণাধীন তৈরি কাজে তৈরি করা হচ্ছে বাধা। দেখুন কি রয়েছে অভিযোগ। जटाकटाह युक्त मुंड प्रांत विस्तृतं हरे अपांग कृत्य दर्शनो सहार चूर्ण कुंतलः प्रचंड वेग धारणेन पिंजल प्रतिग्रह सकृत तांडव स्वरूप त्रिग विराजते हरि। जय श्री राम, जय श्री राम। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যেভাবে গোটা বিশ্বের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন সেই অযোধ্যা রাম মন্দিরের দিকে, তো এই বাংলায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কোথাও যেন একটা হীন দৃষ্টিকোণে দেখার একটি নজির আমরা তুলে ধরছি আজ কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। আমরা রয়েছি এই মুহূর্তে রানী রাসমণি ঘাট, তার ঠিক সন্নিকটে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক ধার্মিক মন্দির রয়েছে। মানুষ প্রতিনিয়ত তারা এখানে এসে নিজের আরাধনা, নিজের প্রার্থনা করে থাকেন। আর ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। সেই মন্দিরকে কেন্দ্র করে উঠেছে নানান অভিমত, উঠছে এক মন্দিরের কাজ বাধা দেওয়ার অভিযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। যারা এখানকার পুরোহিত রয়েছেন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা দীপক সাউ, আমরা তাদের থেকে জেনে নেব তাদের কি রয়েছে প্রতিক্রিয়া। আমি তো, আমার নাম স্বামী কালীকৃষ্ণানন্দ, জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের আমি প্রেসিডেন্ট। তো আমাকে জিজ্ঞেস করেছে যে এটা মন্দির হবে কি না, শ্রীরামচন্দ্র এখানে প্রতিষ্ঠিত হবেন কিনা, সেই বিষয়ে আমাদের এখানকার পঞ্চায়েত প্রধান আছেন। পঞ্চায়েত প্রধানের নাম হচ্ছে পঙ্কজ কুমার সিং, ওনার কাছে মত নেওয়া হোক। পঞ্চায়েত প্রধান মত দিয়েছেন, এই জন্য দিন ঠিক করে অনুরোধ হয়েছে। अच्छा बाबा, क्या नाम हुआ आपका? हमारा राम किशन। तो यहाँ पे पूजा करते कितना दिन से? আমি बहुत दिन से, हमारा गुरु सीताराम छिलो। सीताराम এখানে, হ্যাঁ सीताराम ছিল। सीताराम আমাকে দীক্ষা দিয়েছেন, আমাকে চাবি দিয়েছেন। এখানে দেখভাল আমি আমার হাতে শরীর छोड़েছেন, আর ভগবান যা करके নিয়ে আসে कि ना तुम्हारे हाथे प्रतिष्ठा से এখানে কাজ করো बोला। तो अभी समस्या क्या हो रहा है? अभी समस्या है कि তুমি রাম মন্দির কেন বানাচ্ছেন, তোমাকে তাড়িয়ে দেবো, তুমি চলে যান এখানে से। हमको अरे भाई আমি রাম মন্দির বানাচ্ছে কি বানাচ্ছে তুমি লোক তো জানেছেন। क्या राम क्या इस बंगाल के नहीं है क्या? হ্যাঁ, তা ওই আমাকে বলেছে না তুমি এই মন্দির এইসব কেন বানাচ্ছে, তুমি নন্দী কেন বসাচ্ছে না, তুমি এই করছে না। কে বললো এই বাত? কোন বল? রমেশ বলেছেন, এ বিশু বলেছেন, বিজন বলেছেন। এই তো মানে ওখানে के पाड़ा लोग का सब नेता लोग आकर के আমাকে धमकी देते, बराबर धमकी देते ना। कौन नेता? मतलब कोई पार्टी का आदमी है क्या? पार्टी का आदमी है। कौन सा पार्टी का? আরে ইনারা কি সিপিএম এর সময় সিপিএম ছিল, টিএমসি এর সময় টিএমসি হবে, বিজেপি সময় বিজেপি হবে। धमकी दिया मतलब किस तरह का धमकी दिया? धमकी दिया कि नहीं তুমি এখানে से चले जाओ, তুমি এই মন্দির কেন বানাচ্ছে। कब आया था लोग? परसों के आज से संध्या बेला। तो पूछे नहीं কি মন্দির বানাবো এখানে চলে? তা আমি বলেছেন কি তুমি মন্দির কি বানাবো আমি, তো বলেছে তুমি শিব মন্দির কাहे नहीं बनाচ্ছে, তুমি রাম মন্দির কেন বানাচ্ছে। शिव मंदिर बना सकता, राम मंदिर नहीं बना सकता। हाँ, राम मंदिर नहीं बनाচ্ছে, शिव मंदिर तो हमको शिव मंदिर तो আছে, शिव दरबार तो राम है। दीपक कुमार, मेरा नाम दीपक कुमार। बाबा लोग बताया कि यहाँ मंदिर करने से बहुत सुविधाजनक होगी। तो देखिए मेन ব্যাপার হচ্ছে দুর্গা পূজা, কালী পূজা, মোহরম, মুসলিম ভাই সব আমরা একসঙ্গে পুজো করি, কোনো ঝগড়া কিছু হয় না। কিন্তু কিছু দুস্তিকার ছেলেরা যারা সিপিএম করতো আজকে টিএমসি করছে, আগে তার মানে বিজেপি ওরা করবে। এরা এসে আমাকে বলছে কি মন্দির না করো না, মন্দির এখানে আল্লাহ কিছু মাল করে দাও, খরচা দাও। আমি ভালো কেন খরচা দেবো? আমি প্রত্যেক মাসে গেলে এখানে গরু খাওয়া 15,000 টাকা গরু খাওয়া দিই, এখানে ভুসি দিই, কেউ দে ঘি তেল সব আমি দিই। প্রভু কেন দিই? এখানে না দিলে কে দেবে? প্রভুর নাম দিই, আমি কারো থেকে চাঁদা নিই না। আজকের ডেটে যত ঠাকুর যত কাজ আমি একা করেছি, আমি কারোর থেকে চাঁদা ওরা কারোর থেকে নেয়নি, যত হয়েছে আমি নিজের পয়সা থেকে করেছি। আর এই জন্য করেছি কি প্রভু এই জায়গাটা দেখুন, প্রভুর ইচ্ছা এই জায়গাটা খুব সুন্দর হোক। হাজার বেকারি সমস্যা আছে, যা ফুকচা বেশি বিক্রি হোক, অথবা চা দোকান বেশি চলুক, ভ্যানওয়ালা চলুক, এই সবই করছি আমরা তো ইয়ে না কি বিজেপি করছি। এরা বলছে তোমরা বিজেপি লোকে কোনো গ্যাস কার্ড দেবে না, আমরা কার্ড দিলাম না বিজেপি কার্ড। এবার বলছে কি বীজপুর অঞ্চলে কোন লোকের কার্ড দেবে না। প্রোগ্রাম কবে আছে? 22 তারিখে। 22 তারিখ কি প্রোগ্রাম আছে? 22 তারিখ আছে ভগবানের অনুষ্ঠান হবে, পূজা পাঠ হবে, ইয়ে হবে। 23 তারিখে একটা সংস্কৃত প্রোগ্রাম হবে, বাংলা সংস্কৃত প্রোগ্রাম হবে। 24 তারিখে আরতি, সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি, ভোগ বিতরণ হবে। আর এখানে নাকি বলছে বিহারে পাঠিয়ে দেবো, এরকম কিছু বলছে? হ্যাঁ, এই বাবাকে সবসময় বলে বিহারে পাঠিয়ে দেবো। বিহারে ইনি এত বছর ধরে সেবা করছে, নিঃস্বার্থ সেবা করছে, না কেউ দেবে পয়সা না দেবে, যা দেবে মাস গেলে আমি না মাইনা দিই। বিষয়টা কি আপনারা কি পুলিশকে জানিয়েছেন? থানাকে আমরা একটা চিঠি দিয়েছি কি আমরা পূজা পাঠ করে দিই, কাকে জানাবো বলুন না? পারমিশন পেয়েছি? হ্যাঁ,
হ্যাঁ থানা পারমিশন আমাদেরকে দিয়েছে কি তোমরা পূজা পাঠ করবা, গন্ডল করবে না। আর মেন সমস্যা কি হয়েছে, আমাদের সুবোধ অধিকারী যিনি এমএলএ উনি আমাদেরকে বলেছে, কমলা বলেছে চেয়ারম্যান কি তোমরা পূজা পাঠ করবা কিন্তু রাজনীতি করবা না। আমরা রাজনীতি করি না, পূজা পাঠ করি, সব জায়গায় পূজা পাঠ সব রাজনীতি করি না। আর সুবোধ তো আমাদেরকে বলেছে, অনেকবার বলেছে তোমরা দেখো দীপক তুমি মন্দির করো, খুব সুন্দর মন্দির করা, মন্দির সব লোক জাগবে, পূজা পাঠ জানবে, হিন্দু কি জিনিস লোক জানবে। সুবোধ আমাকে বলেছে নিজে ডেকে। সুবোধ অধিকারী সেও তো তৃণমূলের বিধায়ক। হ্যাঁ কিন্তু ওনার মনে তো এইসব না, ওনার মনে তো এইসব না। উনি বলে পূজা পাঠ করো, সবকিছু করো, কিন্তু কি রাজনীতি করবে না। আমরা কোনো লোক রাজনীতি করি না, রাজনীতি বাধা দিচ্ছে না, বলে দাও রাজনীতি বাধা দিচ্ছে। ওই বিশু এই ক্লাবে থাকে, হ্যাঁ সেই পাশে ক্লাবে থাকে। উনার কথা হয়েছে তুমি এইসব মন্দির আমাকে চাবি দিয়ে দাও, আমি বুঝে নেবো। তাই বললাম এখান থেকে আবার টাকা পয়সা তোলাবাজি। হ্যাঁ টাকা পয়সা তোলাবাজি করবো, চাবি আমাকে দিয়ে দাও। এটা তো বলতে এটা মন্দির সবার মন্দির, মন্দির তো আমার একা না। আজকে আমরা কালী পুজো করি, দুর্গা পূজা করি, মহরমও করি মুসলিমদের। আমার মুসলিম বন্ধু মানে হেল্প করছে আমাকে। মুসলিম কি নাম? আমার নাম তপন রায়। কোথায় থাকেন? কাঁচাগড়া মিলননগর। এখানে পুজো করতে এসেছেন? আমি প্রতিদিন আসি। প্রতিদিন আসেন। এই যে নতুন মন্দির হচ্ছে এখানে, এটা কিরকম লাগছে আপনাদের? খুব সুন্দর লাগছে। আমরা চাই দীপক দা আমাদের করুক, আরো করুক। আমরা তো সব পিছিয়ে, তোমার পিছিয়ে আমরা আছি। এই যে বাধা আসছে, হুমকি উঠছে, এটা যে সাধারণ মানুষ কি বলবেন? সাময়িক আসবে আবার চলে যাবে। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीतापते नमः लोकाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथं करुणरूपं करुणाकरन्तं श्रीरामचन्द्रं शरणं प्रपद्ये राम रामेति रमे रामे सहस्रनाम तातुल्यं राम नाम वरानने ओम रामाय नमः। जय श्री राम, ओम महादेव। এই ছিল অভিযোগ। তবে দেখার বিষয় কে 22 তারিখ উদ্বোধনের দিন কি থাকছে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টের সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার। সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন 50% পর্যন্ত ছাড়। কৃষ্ণা ট্রেডার্স মানে বিশ্বাসের ঠিকানা, কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালিশহর বাগমোড় চার্চের পাশে।